জটিল এবং ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করে সাফল্য মিলল রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে রোগী পুরোপুরি সুস্থ রয়েছেন। রায়গঞ্জের মহারাজপুরের বাসিন্দা গণেশ রায় গত রবিবার টিউবওয়েল বসানোর কাজ করছিলেন। ঠিক সেই সময় আচমকায় বাঁশের উঁচু কাঠামো থেকে তিনি নিচে পড়ে যান। পাশের পিলারে থাকা একটি লোহার মজবুত রড তার বাঁ পায়ের থাইয়ে ঢুকে এফোর ওফোর হয়ে যায়। এই অবস্থায় তাকে আনা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সোমবার তার অস্ত্রোপচার করেন সিনিয়র সার্জন ডক্টর সঞ্জয় শেঠ এবং অ্যানাস্থেসিস্ট ডক্টর সায়ন্তন। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অস্ত্রোপচারে সফল হন চিকিৎসকরা। বর্তমানে রোগী পুরোপুরি সুস্থ। লোহার রডটি বেরিয়ে গিয়েছে। খুশি গণেশ এবং তার পরিবার। অপরদিকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে এমন অস্ত্রোপচার নজির তৈরি করেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। টিউবওয়েলের কাজ করি, 3টা বাস দাঁড় করায় নিয়ে আমরা আগে টাওয়ার বানাই নিয়ে ওর মধ্যে কপি কল লাগাই নিচে, তারপর আমরা বোরিং চালু করি। সেটা হয়নি, ভাড়া বানতে ভাড়া উল্টে যায় এই পরিস্থিতি। আমার কি করে হলো? রড কি করে ঢুকছে এখন ভাড়া থেকে আমি পড়ে যাই যখন, আমিও তো টের পাইনি। এখন আমার তো বাঁচার একটা রড ছিল, পাশেই ছিল পিলারে। হ্যাঁ, পাশে পিলারে ছিল, উল্টে পড়লাম, পড়ে আমার সাথে 2টা লোকও ছিল, আবার 3জন ছিলাম টোটাল। 3জনের মধ্যে 2জনের কিছু হয়নি, আমার এই ঘটনা হয়ে গেছে। রডটা আমাদের ওরাও 2জন পড়ছে আমার সাথেই, তোরা উঠে দাঁড়ায় গেল। আমিও দাঁড়াই। এবার আমি দাঁড়াতে নিয়ে দেখি আর দাঁড়াতে পারতেছি না। তারপর পরে দেখি এদিক দিয়ে আমার রড এই পার থেকে ওই পার। কিভাবে এখানে নিয়ে আসলো আপনাকে? কে কারা? ওই যে বাড়িতে কাজ করতেছিলাম ওই বাড়িওয়ালাই আমাকে উদ্ধার করলো। রডটা তো আপনার পায়ে আটকে ছিল, রডটা তো পিলারের সঙ্গে আটকে ছিল। হ্যাঁ, পিলারের সাথে আটকে ছিল, ওখানে গ্যালেন্ডার দিয়ে কাটলো। এপার তো হয়ে গেছে অর্ধেকখানে, এতখানে আছে। তারপর এই সাইড দিয়ে কাটে আমাকে টোটো করে নিয়ে আসে হাসপাতালে। আমি ভালোই বলবো, ডাক্তার যা করছে ভালো করছে। আর যখন আমাকে অপারেশনে ঠেলে ঢুকায়, আমাকে বললো এটুকু যে তোর কপালটা খুবই ভালো, যে তোমার রগের সাথে লাগেনি, অবশ্যই তোমার হাড্ডির সাথে লাগেনি, তোমার কিছু সমস্যা নাই, ভয় নাই, তোমার ভালো হয়ে যাবে পা। এটা খুবই ঝুঁকিপূর্ণ। পেশেন্টের বা থায়ে যেভাবে একটা বড় প্রায় যেগুলো বিল্ডিং তৈরি হয় ওই রকম মোটা 12 mm এর রড ঢুকে যায়। ওখানে খুব মেন আর্টারি, যেগুলো ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেন খুব নিচে দিয়ে চলে যায়। ওটা যদি ছিঁড়ে যেত তাহলে পেশেন্ট বাঁচানো খুব মুশকিল হয়ে যেত। যেহেতু ওর নিচে দিয়ে গেছে, সেই জন্যে আমরা রডটা সম্পূর্ণভাবে বার করতে পেরেছি। আর পেশেন্টটা আশঙ্কাজনক অবস্থা থেকে বেরিয়ে এসেছে, এখন বিপদমুক্ত আছে। এটা অজ্ঞানের দিক দিয়ে ঝুঁকিপূর্ণ, অজ্ঞান ডাক্তারবাবু দেখেছিলেন এবং উনি বলেছিলেন যে এটা সম্পূর্ণভাবে অজ্ঞান হবে, অবশ করে স্পাইনাল অ্যানাস্থেসিয়া হবে না। যেহেতু রডটা অনেক বড় ছিল, পেশেন্টটাকে বসানো যায়নি, শোয়ানো অবস্থাতেই অজ্ঞান করতে হয়েছিল। এর জন্য আমরা অজ্ঞান ডাক্তারবাবুর কাছে খুব থ্যাঙ্কফুল যে সঙ্গে সঙ্গে পেশেন্টকে উনি অজ্ঞান করে দেয়। অজ্ঞান ছাড়া এটাকে কেটে বার করা যাবে না এবং শরীরে কোনো অস্ত্রোপচারও করা যাবে না। এবং ব্লিডিং হয়নি বেশি বলে আমরা রক্ত দিইনি এবং পেশেন্ট বিপদমুক্ত আছে। হ্যাঁ, এটা খুবই একটা পজিটিভ ব্যাপার হয়েছে। অ্যাক্সিডেন্টে ওরকম থ্রু অ্যান্ড থ্রু একটা লোহার রড ঢুকে যায়। ভদ্রলোক গণেশ রায় পেশেন্টের নাম, ওনার থাইয়ে। তো ইমিডিয়েটলি তাকে অপারেশন করা হয়। ডক্টর আমাদের সিনিয়র সার্জন ডক্টর সঞ্জয় শেঠ এবং অ্যানাস্থেসিয়া ডক্টর সায়ন্তন মিলে খুব ভালো ওটি হয়েছে সাকসেসফুলি। খুব ক্রিটিক্যাল ওটি ছিল। আপাতত পেশেন্ট সুস্থ আছে, দেখা যাবে। এবং সঞ্জয় বাবু বলছেন যে রায়গঞ্জ জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজের ইতিহাসে এখনো পর্যন্ত এই ধরনের পেশেন্ট আসেনি। এই প্রথম এই ধরনের এত ক্রিটিক্যাল অপারেশন করা হলো, যার ধমনী শিরা ছিঁড়ে গেলে লোকটা আগেও মরতে পারতো বা অপারেশনের সময়ও মারা যেত। অপারেশন টেবিলেও খুব রিস্কি ব্যাপারটা, ওটিটাই খুব রিস্কি এবং খুব ভালোভাবেই ওটিটা হয়েছে। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন? এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।